এপ্রিল মাসটা কেমন যাবে? এপ্রিল মাসে ধনুরাশির মানুষ কি কি পাবেন? ধনুরাশির মানুষের কোনো স্বপ্ন পূরণ হচ্ছে কিনা প্রত্যেকটা কথাই কিন্তু আমি আলোচনা করব। যারা যারা ধনুরাশির মানুষ অর্থাৎ খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন। যারা ধনুরাশির মানুষ, দেখুন ধনুরাশি হচ্ছে রাশিচক্রের নবম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি। এবং ধনুরাশির মানুষ, ধনুরাশিটাও কিন্তু অগ্নি রাশি। অ্যাকচুয়ালি আমরা তিনটে আমাদের অগ্নি রাশি আছে, যে 12টা রাশি আছে তার মধ্যে মেষ রাশি একটা অগ্নিরাশি, সিংহ রাশি একটা অগ্নিরাশি, আর একটা হচ্ছে ধনুরাশি একটা অগ্নিরাশি। কিন্তু মনে রাখতে হবে ধনুরাশি অগ্নিরাশির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। ধনুরাশি অগ্নিরাশি, অগ্নি মানে হচ্ছে মাথা গরম, রেগে যাওয়া, মানে একটা জেদি মনোভাবাপন্ন। ধনুরাশির মধ্যে অবশ্যই জেদ আছে, ধনুরাশির মানুষরাও কিন্তু ভীষণ রেগে যায়, জেদ কাজ করে। তবু ধনুরাশির মানুষদের কিন্তু জ্ঞানের পরিমাণটা বেশি থাকে। কেন বলুন তো? কারণ এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের চিন্তা চেতনা দেয়, জ্ঞান দেয়, আমাদের সাহায্য করে, গুরুজনদের আশীর্বাদ বা সহযোগিতা আমরা পাই, আমরা অন্য মানুষের সাপোর্ট পাই। যদি ধনুরাশি হয় তাহলে ধনুরাশির ক্ষেত্রে আপনি এইগুলো পাবেন। আর যদি দেখা যায় আপনার জন্মকালীন কুষ্ঠিতে বৃহস্পতি খুব কমজোর অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য মানুষের সাপোর্টটা একটু কম পাবেন। তো দেখুন ধনুরাশির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মাসে কিন্তু একটা বড় পরিবর্তন ঘটছে ধনুরাশির। কারণ ধনুরাশির চতুর্থে কিন্তু শনি প্রবেশ করছে। কারণ শনি হচ্ছে 29শে মার্চ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ এপ্রিলে আমরা দেখব 29 তারিখ থেকে আমরা দেখে নেব যে শনি কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে, শনি এখন কুম্ভ রাশি এই ধনুরাশি তৃতীয় আছে, শনি চতুর্থে প্রবেশ করবে ধনুরাশির। এবং সেখানে রাহু আছে, বুধ আছে, শুক্র আছে বর্তমানে। এবং ধনুরাশির ষষ্ঠে অবস্থান করছে হচ্ছে কিন্তু বৃহস্পতি, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। মিথুনে অবস্থান করছে কিন্তু মঙ্গল। মঙ্গল 3 তারিখে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কর্কটে যাবে, যেটা ধনুরাশির অষ্টম স্থান। এবং কেতু বসে আছে, কন্যাতে বসে আছে। তো ধনুরাশির সব থেকে যেটা ভালো হবে এই এপ্রিল মাসে, সেটা হচ্ছে ধনুরাশির যারা বিশেষ করে টিচিং প্রফেশনে আছেন বা শিক্ষা জগতের সাথে যুক্ত কোনো না কোনোভাবে, তারা কিন্তু একটা পরিবর্তন পাবেন কর্মের ক্ষেত্রে। যারা একঘেয়েমি জীবনযাপন করছিলেন, কিছুটা কিন্তু একটা আশাব্যঞ্জক কাজ আপনি পাবেন এই সময়টায়। এবং এই সময় টিচিং প্রফেশন বা কোচিং বা আপনি কাউকে জ্ঞান দেন, এরকম কোনো যুক্ত। এবার দেখুন শুধুমাত্র যে টিচিং প্রফেশন তা নয়, দেখা যায় আপনি একটা ম্যানেজমেন্ট, আপনি একটা ম্যানেজার একটা কোম্পানির, আপনি সেলসে আছেন, বা আপনি কথা বলার মাধ্যমে আপনি মানুষকে বোঝান যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা খারাপ, আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন। এরকম অনেকে কাজ করেন বিভিন্ন জায়গায়। তো এরকম যারা যেসব পেশার সাথে যুক্ত, তাদের কিন্তু বিজনেসটা কিন্তু অত্যন্ত গ্রো করবে এবং তারা মানুষকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বোঝাতে পারবেন। এবং এর ফলস্বরূপ যেটা হবে, আপনার ব্যবসাটা কিন্তু আরও গ্রো করবে। সেটা আপনার শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা আপনার অন্য বিজনেসের ক্ষেত্রে হতে পারে ধনুরাশির। এবং আর একটা জিনিস ধনুরাশি, সেটা হচ্ছে আপনার দেখুন চতুর্থে কিন্তু শনি প্রবেশ করছে, অর্থাৎ ধনুরাশি কিন্তু আবার শনির ঢায়া শুরু হচ্ছে 29শে মার্চ থেকে। শনির ঢায়া শুরু হচ্ছে, সেইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কারণ এতদিন বৃশ্চিক রাশির কিন্তু শনির ঢায়া চলছিল, এবার কিন্তু বৃশ্চিক রাশির শনির ঢায়া চলে যাচ্ছে, ধনুরাশির শনির ঢায়া শুরু হচ্ছে, মনে রাখবেন কিন্তু। তাই ধনুরাশির মানুষরা একটু সাবধান হবেন, একটু সতর্ক থাকবেন। শনির ঢায়া বেসিক্যালি আপনার কোন কোন জিনিসগুলো হতে পারে আমি এক কথায় বলে দিই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই সময় একটু পড়ে যাওয়ার ব্যাপার থাকবে, হোঁচট খাওয়ার ব্যাপার থাকবে, পায়ে এবং হাঁটুতে কোমরে পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, একটু সাবধানে থাকতে হবে। পারিবারিক কিছু সমস্যা এই সময় আসতে পারে, কিছুটা ঋণের জায়গা কিন্তু তৈরি হতে পারে, সেটা আস্তে আস্তেই হবে। এবং সম্পর্কের জায়গায় কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে ধনুরাশির ক্ষেত্রে। অবশ্যই ব্যাপারটা একটু দেখে নেবেন। কারণ দেখুন শনির ঢায়াতেও তো একটু পরিবর্তন আসে মানুষের, তো সেখানে স্বাভাবিকভাবে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনার জীবনে আবার আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে বলছি। তবে মনে রাখতে হবে যে আপনি অন্য গ্রহের সাপোর্ট পাবেন। তবে দেখুন শনি চতুর্থে থাকলে যেটা প্রথমত হবে, বাড়ি ঘরের কাজটা আমাদের একটু লেট করিয়ে দেয়, জানেন তো। বাড়ি ঘর যারা যারা ভাবছেন বাড়ি ঘর তৈরি করবেন বা জমি জায়গা কিনে একটা বাড়ি তৈরি করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে, মিসগাইড হতে পারেন, আপনি ঠকে যেতে পারেন, ফ্রডের পাল্লায় পড়ে যেতে পারেন। অনেক সময় হয়তো আমরা এরকম সময়, আপনি যে জমিটা কিনছেন সেই জমি অলরেডি আগে কেউ কিনেছে, আপনাকে হয়তো দালাল অন্য বলে বিক্রি করে দিচ্ছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। যদি আপনি কোনো জমি কিনতে চান বা বাড়ি কিনতে চান, প্রপার ডকুমেন্টটা কিন্তু একটু দেখে নেবেন যারা যারা ধনুরাশির মানুষ। কারণ শনি কিন্তু এখন আপনাকে এই ভুলগুলো কিন্তু আপনার করাবে বা আপনার সামনে ফ্রড মানুষগুলোকে আনাবে। এবং বাড়িঘর করতে একটু বাধা আসবে, আপনার বারবার করে বাধার সম্মুখীন আপনি হতে পারেন এই সময়।
যারা গাড়ি ঘোড়া চালান এই সময় একটু সাবধানে চালাতে বলবো আমি। বাইক যারা চালাচ্ছেন, অল্প বয়সী ছেলে মেয়ে, ধনুরাশি যদি আপনার রাশি হয়, একটু সাবধানে চালাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো দুর্ঘটনার কবলে আপনি পড়তে পারেন। এছাড়া এই সময় মাথা গরম করা যাবে না, খুব ধৈর্য ধরতে হবে, শান্তভাবে আমাদের থাকা প্রয়োজন। এবং সবথেকে বড় কথা, ঈশ্বরের নামটা করতেই হবে আমাদের। ঈশ্বরের নাম করলে দেখুন কী হয়, অনেক বিপদ থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাই। তো আলটিমেটলি সেই সর্বশক্তিমান ঈশ্বরের কথাই আমাদের চিন্তা করা উচিত। তো শনির ঢায়া বা শনির সাড়ে সাথী হলে আমি সবসময় বলেছি বজরং বলির নাম নেবেন, জয় শ্রীরাম বলবেন প্রতিদিন 108 বার করে। সেই ক্ষেত্রে দেখবেন একটা বিশাল বড় উপকার আপনি পাচ্ছেন এবং মনের শান্তিটাও দেখবেন আপনি ফিরছেন, এবং আপনার যে বাধাগুলো আসে সেই বাধাগুলোকেও কিন্তু আপনি অতিক্রম করে ফেলছেন। অনেকে ভাবছেন না আমার তো কিছুই হবে না, ধনুরাশি, কারণ এতদিন তো আপনার ভালো গেছে। এবার দেখুন যখন খারাপ পড়ে না, দেখুন খারাপ হওয়ার আগে দেখবেন আমরা কেউ মানে ওসব নিয়ে চিন্তাও করি না, ভাবিও না, কিন্তু আমাদের কাজ হচ্ছে দেখুন অ্যালার্ট করা। যখন যে রাশির ভালো আছে আমি সেই ভালোটা বলেছি, আবার যে খারাপ আছে সেই খারাপটাও বলে দিয়েছি, সতর্ক করেছি আপনাদের। তো আপনারা যদি আলটিমেটলি সতর্ক থাকেন খুব ভালো হবে। যেমন বাড়িঘর জমি জায়গা সংক্রান্ত বিষয়ে সতর্ক করলাম, এটা একটু খেয়াল রাখবেন। আর একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে। সেটা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে হতে পারে, প্রেম ভালোবাসার সম্পর্কে হতে পারে। সেই জায়গাটা কিন্তু বিশ্বাস করার আগে পরীক্ষা করে নেবেন, পরীক্ষা করে তারপরে বিশ্বাস করবেন, তাহলে কিন্তু ভালো হবে। বিবাহের ক্ষেত্রে এখন এই মুহূর্তে ধনুরাশির ক্ষেত্রে যোগ চলছে, মারাত্মক যোগ চলছে বিয়ের জন্য, কিন্তু জোটক বিচার মাস্ট করাবেন। কারণ না করালে কিন্তু ভুল তথ্য আপনি পেতে পারেন। মানে যে ছেলেটাকে মানে আপনি ভেবেছিলেন যে জামাই হিসাবে আপনি নির্বাচন করেছেন, সে ভাবছেন একটা ভালো চাকরি করে, আপনাকে সেটা বলেছে, কিন্তু সে আদৌ সেই চাকরিটাই করে না, আপনাকে সে মিথ্যে তথ্য দিয়েছে। একটু যাচাই করে নেবেন, কারণ শনির ড্যায়া চলছে, ভুল হয়ে যেতে পারে আপনার, সেই জায়গাটা কিন্তু হতে পারে। তবে সন্তানের যোগ আমি দেখতে পাচ্ছি, যারা নতুন করে মা হতে চাইছেন, কনসিভ করতে চাইছেন, এই সময়টা অবশ্যই করতে পারেন, সন্তানের পূর্ণ মাত্রায় যোগ আছে। আরেকটা কথা বলে দিই, এডুকেশন পারপাসটা খুব ভালো, আমি আগেই বলেছি। এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে, এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী, পড়াশোনায় দেখবেন মনোনিবেশ হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু অবাধ্য হতে পারে, যদি তাদের দেখা যায় হরস্কোপে রাহুর জায়গাটা খারাপ আছে, তাহলে সেই ক্ষেত্রে একটু খারাপ হতে পারে। তাছাড়া কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু অবশ্যই অত্যন্ত ভালো আছে, পড়াশোনা নিয়ে কিন্তু কোনো ডিস্টার্ব নেই। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইনকামের জায়গা কিন্তু আটকে যেতে পারে, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন বা ভাবছেন যে আপনি টাকাটা পাবেন, সেই ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা ব্রেক করতে পারে। আপনি হয়তো প্রপার অর্থটা পেলেন না, প্রপার টাকাটা আপনি পেলেন না, সেই ইনকামটা হয়তো আপনার আটকে যাচ্ছে, বা আপনাকে যেটা বললো সেটা হয়তো আপনাকে দিল না। এই সমস্যাটা কিন্তু ধনুরাশি এবার কিন্তু আসতে পারে, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণও হয়ে যেতে পারেন আপনি, অর্থাৎ সেই জায়গাটা দেখে নেবেন। তবে যাদের পুরনো যাদের ঋণ আছে, এখনও আজকের ডেটে দাঁড়িয়ে যারা আগের থেকে ঋণ করে বসে আছেন, সেই ঋণটা কিন্তু আপনি শোধ করতে পারবেন। আর যাদের কোনো কিছু ঋণ নেই, তারা কিন্তু নতুন করে ঋণের কবলে পড়তে পারেন। দুটো জায়গায় কিন্তু দেখা প্রয়োজন। আগের অতীতের ঋণ শোধ করতে পারবেন, যাদের ঋণ নেই তারা অ্যালার্ট থাকবেন, কারণ তাদের ঋণ করার সম্ভাবনাটা বেশি আছে। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলবো, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে পরীক্ষা করে নেবেন, সিসি আছে কিনা দেখে নেবেন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন, গোলমাল বাঁধতে পারে সেই ফ্ল্যাট নিয়ে ভবিষ্যতে। কারণ শনির ডায়া শুরু হচ্ছে, ধনুরাশির এই সমস্যায় আপনি পড়তে পারেন। আচ্ছা, যারা মিডিয়াতে কাজ করছেন এই সময় কিন্তু আপনার উপরে একটু চাপ তৈরি হতে পারে, অফিসের থেকে আপনার উপরে কাজের প্রেশার বাড়তে পারে, লোড বাড়তে পারে, এবং আপনার মনোভূত মানে জায়গাটা তো আপনি একটু নাও পেতে পারেন। তবে আমার মনে হয় একটু ধৈর্য ধরতে হবে। দেখুন মানে ধৈর্য ধরুন, 2 মাস যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার আপনার নিজের জায়গায় ফেরত পাবেন। কারণ সময় যখন দেখুন আমাদের একটু খারাপ চলে, আমার মনে হয় একটু ধৈর্য ধরলে ভালো হয়, তাহলে কিন্তু আপনি আবার জায়গায় ফেরত পাবেন। যারা অভিনয়ের চিন্তা করছেন, অভিনয়ের সুযোগ খুঁজছেন, টিভিতে বা সিনেমাতে অভিনয়ের জন্যে নিজেকে তৈরি করছেন, তাদের কিন্তু সময়টা খারাপ নয়। তারা কিন্তু অবশ্যই এই সময় চেষ্টা করুন, কারণ এই সময় সিনেমা সিরিয়ালে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো, টিভিতে। তবে দেখে নেবেন, ভুল মানুষকে কখনো টাকা দেবেন না, ভুল মানুষকে টাকা দিলে কিন্তু ঠকে যাওয়ার ভয় থাকছে, এইটুকু বলে দিলাম। আর একটা কথা বলবো, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, বা যারা মনে করুন পিএইচডি করছেন কোনো পার্সোনাল কোনো বিষয়ে,
গবেষণার কাজ করছেন, গবেষণার দিকটা কিন্তু ভালো যাবে। গবেষণাতে কোনো অসুবিধা হবে না, কোনো বাধা আসবে না, বরং এই সময়টা আপনি মানে বিপদ মুক্ত হয়ে কাজ করতে পারেন। আর পাহাড়ে বেড়াতে গেলে ধনুরাশির মানুষটা একটু সাবধানে থাকবেন। উঁচু জায়গা থেকে কিন্তু একটু পড়ে যাওয়ার ভয় থাকছে, তাই পাহাড়ে বিশেষ করে যারা যারা ঘুরতে যাবেন, উঁচু জায়গাতে ঘুরতে যাবেন, একটু উঁচু পাহাড় আছে, উঁচু জায়গা আছে, একটু সতর্ক থাকবেন। দেখুন, আমি বারবার করে সতর্কতার কথাটা এই জন্যই বলি যে সতর্ক থাকলে কিন্তু অনেক সময় অনেক বিপদকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। তার জন্যই বারবার করে এই কথাটা আপনাদের বলি। সকলে ভালো থাকুন, নমস্কার।